দিচ্ছি, একটা নিয়ে চলে যাই। এই একদম হাত দিবি না, আজকে লঙ্কার রেসিপিটা আমি করব। তোর থেকে আমি ভালো রান্না করতে পারি। একদম না, আমি করব। তোর রান্নাতে একটুকু ঝাল হয় না, আর আমার খেতেও ভালো লাগে না। তোর খেলে খা, না খেলে না খা, কারণ আমি এমনিতে একটু ঝাল কম খাই, আর এই লঙ্কাগুলোতে একটু ঝাল কমই আছে। এই লঙ্কাগুলোর পকোড়া বানাবো। লঙ্কার পকোড়া বানালে ঝালটা একটু কম লাগবে। লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে জাল করে নেব। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলোকে তুলে ফেলি। এবার বেসন আর ময়দা একসাথে মিক্সড করে নিয়েছি, এটা পকোড়া বানানোর জন্য অনেক ভালো হবে। এবার সমস্ত সিদ্ধ লঙ্কাগুলো এর ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লঙ্কাতে বেসন মাখানো হয়ে গেছে, এবার গরম গরম ভেজে নেব। আরে ও তো চলে গেছে, আমি কিছুটা বোম্বাই মরিচে বেসন মাখিয়ে নিলাম, এটা তেলের মধ্যে ছেড়ে দেব, আর ও ঝালেই খেতে পারবে না। আর আমি এদিকে লঙ্কাগুলো কড়া করে ভেজে নেব। আমার লঙ্কার পকোড়া ভালোই লাগে, কিন্তু আমার নাক তো চলে যাচ্ছে, যাই একটু। এটাই সুবর্ণ সুযোগ, আমি বোম্বাই মরিচটা তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাও ভাজা ভাজা হতে থাক। সব ভাজা কমপ্লিট, আর লঙ্কার গুঁড়ো বাদাম দিয়ে দিয়েছি, ভালো করে মাখানো হয়ে গেছে। এই বন্ধু আয়, তাড়াতাড়ি খাবি লঙ্কার পকোড়া। আমি তো লোভ সামলাতে পারছি না, একটা খেয়ে দেখি। বাবা কি ভালো খেতে হয়েছে। সে তো হবেই, রান্নাটা তো আমি করেছি, খেয়ে একটা দেখি। আরে এটা তো ঝাল কেন? এ আমার লঙ্কা না তো, এ তো বোম্বাই মরিচ। এই তোমরা কি খাচ্ছো? আমি কি দুই একটা খেতে পারি? আমার আর খাওয়ার দরকার নেই।